জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদের তালিকায় নাম ওঠে পটুয়াখালীর খলিশাখালী গ্রামের বশির সর্দারের। সরকারের পক্ষ থেকে পায় অনুদানের টাকাও, কিন্তু এই টাকা ভাগাভাগি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব শুরু হলে জানা যায় অভ্যুত্থানে অংশই নেননি বশির। গেল বছরের ৩ জুলাই পটুয়াখালী শহরের চৌরাস্তা এলাকায় পায়ে লোহার টুকরো ঢুকে আহত হন বশির সর্দার। এরপর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১৫ নভেম্বর তিনি মারা যান। মৃত্যুর পর তার পরিবার দাবি করে বশির ওই বছরের জুলাই আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছিলেন এবং তাকে শহীদের মর্যাদা দিতে হবে। এরপর বিভিন্ন দপ্তরে আবেদন করে তাকে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করানো হয়। শহীদ ঘোষণার পর বশিরের পরিবার সরকার ও বিভিন্ন উৎস থেকে মোট ২০,১০,০০০ টাকা সহায়তা পায়। তবে এই অনুদান বন্টন নিয়ে পরিবারে দেখা দেয় দ্বন্দ্ব। নিহতের বড় ভাই নাসির সর্দারের অভিযোগ, সরকারি অর্থ পাওয়ার জন্য মিথ্যা তথ্য দিয়ে শহীদের মর্যাদা আদায় করা হয়েছে। আবেদন করছি, আবেদন করার পর আর ওই বুঝলেন না, শয়তানের ধোকা, কিছু করার নাই। এই আর ওই লোকজন পাশ দিয়েই করছিল, ওই অপরিচিত কিছু লোক আসলে ওই উপজেলায় যদি এমন সমস্যা হয়েছে তো ব্যাপক টাকা প্রদান। আমাকে বলছে যে কাগজপাতি দাও, তারপর আমি বলছি যে কাগজপাতি দিয়ে কি করবেন, বলছে দেখি একটা ইসে ঢুকিয়ে দিই, দেখি কিছু টাকা পয়সা আনতে পারিনি। তখন তো আমি মনে করছি যে এনজিওর কোনো ফান্ড, সরকারি ফান্ড, ওইটা আমি বুঝিনি। বশিরের স্ত্রী তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না উল্লেখ করে নাসির সর্দার অভিযোগ করেন, কোথা থেকে কত টাকা পেয়েছেন, কি করেছেন সেই বিষয়ে তাদের কিছুই জানান না। 1 মাস পরে আবার ওই সালমান ছিল, ওকে আমরা তো আবেদন করছিলাম, কিন্তু বাইতন মারা গেছে, এখন কী করে আবেদনটা ক্যান্সেল করে দেন, কারণ এটা রাষ্ট্রীয় সম্পদ, আমরা ভোগ করে এটা আমাদের জায়েজ হবে না। এই তারপরে আবার ডিসিতে লেগে আবেদন আলাপ করলাম, আলাপ করার পরে স্যার আবার বললাম ঠিক আছে তা তোমরা যাও। এবার বক্তব্য নিল, লিখিত আকারে আমি করে দিয়েছি। অনেক ঝগড়াঝাটি অনেক কিছু করছে, আমি ওই টাকা পয়সা তাদেরকে দিয়ে নিয়ে না দেওয়ানে সে নিজেই আবার আবেদন করছে, আমার ঘর থেকে বের করে দিয়েছে, ছেলে মেয়ে তারা রাইখে দিতে চায়, সব দোকানপাট সে নিজে আত্মসাৎ করছে, আমাদেরকে কোনো কিছুই দেয় না, বলতে আছে তোর স্বামী যা হয়ে গেছে ওইটা তুই খা। আর আমার স্বামী তো কিছুই রাখে যায় না, এমনকি একটা ঘর না, দরজা না, শুধু ছেলে মেয়ে আর আমারই রাইখে গেছে। এই বিষয়ে পটুয়াখালী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, ভুল তথ্য দিয়ে শহীদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করায় শুধু সরকারের অর্থ অপচয়ই হয়নি, প্রকৃত শহীদের মর্যাদাও ক্ষুণ্ণ হয়েছে। এই ব্যাপারটা আমরা জানার পরে আমরা সাথে সাথে আমাদের জেলা প্রশাসক ডিসি স্যার সে মিটিং ডাকে, কারণ মিটিং ডাকার পরে তার যে গেজেট বাতিলের জন্য আবেদন করা হয়, কারণ জুলাই শহীদদের সাথে এই অবমাননা, আমরা চাই যে এই যে তার ভাই নাসির, তার নাসিরের শাস্তি হোক। এটা হচ্ছে খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, কারণ আমরা চাই না এই 24 পরবর্তী বাংলাদেশে যারা এখনো ভুয়া সুযোগ সুবিধা নেই, যারা সত্যিকার অর্থেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে তারা এটার প্রাপ্য এই সুযোগ সুবিধার। আমরা চাই না যে অন্য কোনো ভুয়া ব্যক্তি এই সুযোগ সুবিধার পাক। বিষয়টি জানতে পেরে ব্যাংকে চিঠি দিয়ে 10 লাখ টাকার সঞ্চয়পত্র স্থগিত করার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। বশির সাহেব আসলে কিভাবে জুলাই যোদ্ধা হিসাবে ইনক্লুড হয়েছে ব্যাপারটা আসলে আমি বলতে পারছি না, কেন সেই সময় আমি দায়িত্বে ছিলাম না, কিংবা যে এটা যে সুপারিশটা হয় জেলা কমিটির তখনও আমি এখানে ছিলাম না, আমি রিসেন্টলি এখানে যোগদান করেছি। তবে জিনিসটা নজরে আসার সাথে সাথে যখনই হয়েছে, জেলা যে একটা কমিটি আছে এ ব্যাপারে, সেই কমিটির মাধ্যমে আমরা এটাকে ওনাকে শহীদের তালিকা থেকে বাদ দেওয়া সহ অন্যান্য যেসব প্রসিডিওর আছে সেগুলো আমরা গ্রহণ করেছি এবং কার্যক্রম চলমান। এছাড়াও মন্ত্রী পরিষদ বিভাগে চিঠি দিয়ে এই পরিবারকে শহীদ তালিকা থেকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।